হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাগরিকা সরকার ওয়ার্ল্ড। আমার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে রান্না হতে চলেছে মাছের কারি। সেটা হলো সর্ষে পোস্ত বাটা দিয়ে ভোলা মাছের ঝাল করব। তো মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এখানে দু ধরনের মাছ আছে। একটা হলো, এগুলো হচ্ছে পাঙস ট্যাংরার পেটি, যেটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, সেই জন্য ও প্রায়ই নিয়ে আসে। ওকে আমি এই মাছটা আলাদা রান্না করে দিই, আমরা কেউ খাই না, আমি আমার মেয়ে কেউই খাই না। তো ওকে এটা আলাদাভাবে রান্না করে দিই। আর এখানে আছে ভোলা মাছ। এই মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ভোলা মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ভোলা মাছগুলোকে আবার ভেজে নেব। নেওয়ার পরে তারপরে মাছের ঝালটার জন্য রেডি করব। হয়ে গেল মাছ ভাজা। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা বেটে রেখেছি এখানে পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি আগেই আগে থেকেই রেডি করে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার মশলাটাকে একটু হালকা জল দিয়ে গুলে নেব, মশলাটাকে রেডি করে নেব। গুঁড়ো ঝাল, গুঁড়ো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন আছে এর মধ্যে দিয়ে এবার অল্প পরিমাণ জল দেব, দিয়ে মশলাটাকে একটু গ্রেভি করে নেব। হয়ে গেলে কড়াইয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের উপরে মশলাটা দিয়ে দেব, দিয়ে কষাতে থাকবো। তেল ছেড়ে দিলে দেব নুন, দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার তেল ছেড়ে ভালো করে ভাজা হয়ে গেলে, কষা হয়ে গেলে তার মধ্যে এবার পেস্টটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা এবার ফুটে আসলে, ফুট ধরে গেছে, এবার ভাজা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব, ভোলা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমার ভোলা মাছের ঝাল। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।